রথযাত্রা মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। হিন্দুদের 4 ধামের অন্যতম শ্রীক্ষেত্র বা নীলাচল অর্থাৎ পুরী। উড়িষ্যার রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথম জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন। তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন। স্বপ্নে জগন্নাথ তাকে আদেশ দিয়েছিলেন নীলাচল পর্বতের গুহা থেকে তার মূর্তি নিয়ে আসার। রাজা এই নিয়ে রাজপুরোহিত বিদ্যাপতির সঙ্গে কথা বলেন। বিদ্যাপতি জানতেন নীলাচল পর্বতের গুহায় নীল মাধবের মূর্তি লুকিয়ে রেখেছে শবররা, যার পূজা করেন শবরদের দলপতি তথা নীল মাধবের পরম ভক্ত বিশ্ব বসু। রাজার আদেশে মূর্তি হাতিয়ে নেওয়ার জন্য বিদ্যাপতি বিশ্ব বসুর মেয়েকে বিয়ে করেন, আর সেই মেয়ের সাহায্যে গুহা থেকে বের করে আনেন নীল মাধবের মূর্তি। বিদ্যাপতি তো আর এসব জানতেন না। তিনি মূর্তি না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। এরপর ফের রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্ন দেন জগন্নাথ। মূর্তি ফের নীলাচল পর্বতে রেখে আসার নির্দেশ দেন। এই একই সঙ্গে রাজার কাছেও ফিরে আসার প্রতিশ্রুতি দেন। সেই স্বপ্ন দেখার পরই জগন্নাথ মন্দির নির্মাণ করেন ইন্দ্রদ্যুম্ন। তিনি সেখানে জগন্নাথকে প্রতিষ্ঠিত হওয়ার প্রার্থনা করেন। এরপর ফের ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নাদেশ দেন জগন্নাথ। স্বপ্নে জানান দ্বারকা থেকে নিম কাঠের গুঁড়ি ভেসে আসবে, তা দিয়েই তৈরি হবে তার মূর্তি। স্বপ্ন মিলে যায়। পরের দিন ভোরে কোথা থেকে একটা বিশাল নিম কাঠের গুঁড়ি ভেসে আসে পুরীর সৈকতে। কিন্তু সেই গুঁড়ি এতই ভারী ছিল যে রাজার সৈন্যরা হাজারো চেষ্টা করেও গুঁড়িটিকে ডাঙায় তুলতে পারেননি। এরপর ডাক পড়ে বিশ্ব বসু। তিনি এসে একাই কাঁধে করে নিমকাঠটি ডাঙায় তোলেন। এর মধ্যে আচমকা কোথা থেকে হাজির হয় এক বৃদ্ধ কারিগর। তিনি শর্ত দেন কারো সাহায্য ছাড়াই একাই মূর্তিগুলো তৈরি করবেন। 21 দিন ধরে মূর্তি তৈরি করে দেবেন। কিন্তু মূর্তি তৈরির সময় এই 21 দিন মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। রাজা সেই শর্ত মেনে নেন। কিন্তু এই খবরে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুন্ডিচা দেবী আগ্রহ বাড়তে থাকে। তিনি মন্দিরের দরজায় আড়ি পাততে শুরু করেন। বৃদ্ধ কারিগর কতটা কাজ করেছে আড়ি পেতে সেই শব্দ শোনার চেষ্টা করে, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ না পাওয়ায় গুন্ডিচা দেবী মনে আশঙ্কা তৈরি হয়। তিনি রাজাকে বোঝান মন্দিরের ভেতরে নিশ্চয়ই বৃদ্ধ কারিগর না খেতে পেয়ে মারা গেছেন। রানীর বারবার এমন অভিযোগে রাজা ইন্দ্রদ্যুম্ন শেষ পর্যন্ত মন্দিরের দরজা খোলার নির্দেশ দেন। কিন্তু ভিতরে হাজারো খুঁজেও কারিগরকে পাওয়া যায়নি। দেখা যায় 3টি মূর্তি অসম্পূর্ণ। তার মধ্যে জগন্নাথ ও বলরামের অর্ধেক হাত তৈরি হয়েছে। সুভদ্রার হাত ও পা কোনোটাই তৈরি হয়নি। উপায় না পেয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন ওই মূর্তি প্রতিষ্ঠা করার নির্দেশ দেন। সেই থেকেই জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার অসমাপ্ত মূর্তিতে রথযাত্রা চলছে, এমনকি নিত্য পুজোও চলছে ওই মূর্তিতে।